তারাপীঠে তারামায়ের অলৌকিক উপস্থিতির মধ্যে দিন কাটাতো বামাখ্যাপা। কিন্তু একদিন হঠাৎ তার জীবনে এলো এক নতুন অধ্যায়, কাশী যাত্রা। 1864 খ্রিস্টাব্দে গুরু মোক্ষদানন্দের সঙ্গে রওনা দিলেন কাশীর পথে, সেই চিরন্তন তীর্থস্থান যেখানে যুগে যুগে সাধক সন্ন্যাসীরা এসেছেন মুক্তির খোঁজে। কাশীতে পৌঁছে বামার মনে হলো এ যেন এক অন্য জগৎ। গঙ্গার ঘাটে মণিকর্ণিকা শ্মশান, যেখানে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আজও মনে রাখে। এখানে সতী মায়ের কানের দুল পড়েছিল, তাই কাশী এক শক্তিপীঠ হিসেবেও পরিচিত। এখানে মা অন্নপূর্ণা বিরাজ করেছেন বিশ্বনাথের পাশে। সেই ষোড়শ মহাবিদ্যা তার মুখে, বামা যেন তার প্রিয় মাকেই দেখতে পেবে। এত জাঁকজমক পণ্ডিতি আলোচনা বামার মনে শান্তি আনতে পারল না। মুখ্যাদানন্দ তার সঙ্গীরা সারাদিন ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা, কিন্তু বামার মন বসে না। ধীরে ধীরে কাশী থেকে মন সরে যেতে লাগলো। আমার মনে ভেসে উঠতে লাগলো তারাপীঠের মহাশ্মশান, দ্বারকা নদীর শান্ত জল আর মায়ের আরতির আলো। কাশীতে তিনি প্রতিদিন দশাশ্রমের ঘাটে স্নান করতেন, সময় কাটাতেন উগ্র তারা মন্দিরে। সেখানে ধ্যান করতে করতে তার তারা মাকেই দেখতে পেতেন তার মুখে। শেষমেশ একদিন ঠিক করলেন আর থাকে যাবে না কাশীতে, ফিরতে হবে তারাপীঠে। মোক্ষদানন্দ তখন হরিদ্বারে চলে গেছেন। তার আসার অপেক্ষা না করেই বামা রওনা দিলেন। কাশী স্টেশনে আসলেন। কাশী স্টেশনে এসে টিকিট না কেটেই উঠে পড়লেন, কিন্তু টিকিট না থাকা টিটির ধমকে ট্রেন থেকে নেমে যেতে হয়েছিল। তারপর তার শুরু হলো পথ চলা, কখনো খালি পায়ে হেঁটে, কখনো আবার অচেনা মানুষের সাথে, কোনো গরুর গাড়ি। পথ চলতে চলতে 2 মাস কেটে গেল। অবশেষে পৌঁছলেন তারাপীঠ। যে শ্মশান তাকে জ্ঞান দিল না, তাকে দিল শান্তি। তার